আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে বাবুর জন্য একটা সবজি রান্না করব। ভাবলাম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি, অনেকের উপকার আসবে। এখানে হচ্ছে সবজি রান্না করার জন্য বিভিন্ন রকম সবজি আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, গাজর, বাঁধাকপি, পুঁই শাক, লাউ, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে নিয়েছি চিকেনও আছে। এখানে মসুরের ডাল নিয়েছি। মসুরের ডাল দিলাম এই জন্য যেন তরকারি একটু গাঢ় হয়, খেতে ভালো লাগবে। আদা রসুন বাটার পেস্টও দিয়েছি সামান্য পরিমাণে, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল তেল দিয়ে বাবুকে রান্না করে খাইয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা হচ্ছে বাবুকে আমি দিই না, যেহেতু শুয়াও খাবে, এজন্য হচ্ছে লবণ দিলাম সামান্য পরিমাণে। এখন হচ্ছে সব কিছু হাত দিয়ে মেখে নেব। এভাবে হাত দিয়ে মেখে রান্নাটা করলে ভালো হয়, যেহেতু হচ্ছে ছোটো মানুষ, হচ্ছে হাত দিয়ে মাখায় নিলে ভালো হয়, কারণ মশলাটা কষিয়ে এভাবে রান্না না করাই ভালো। তো রান্না করার জন্য ঝোলের পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি ঘরেই তৈরি করে থাকি, এতে কোনো ভেজাল নেই। আর এটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে। এখন যেহেতু বাবুর 11 মাস চলছে, প্রায় 1 বছরের কাছাকাছি, এর জন্য হচ্ছে অ্যাড করে দিচ্ছি। একটু মরিচও দেওয়ার চেষ্টা করছি যেন ঝালটাও খেতে শেখে। তো আমরা যে খাবারটা খাই ওটাও কিন্তু পাশাপাশি দিয়ে থাকি, যেন ঝালটা খাওয়া শেখে, নয়তো দেখা যাচ্ছে পরে খেতে চায় না। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন তরকারিটা গাঢ় হয়, আর গাঢ় হলে কিন্তু খেতেও ভালো লাগবে, বাচ্চারা খেতে চাইবে। তো তরকারিটা হয়ে গেছে, চাইলে কিন্তু আপনাদের বাচ্চাকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। তো আজকে রান্না করেছি হচ্ছে আমাদের জন্য মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করেছি। তো আরও কিছু রান্না করতে চাইছিলাম, তো সেটা রান্না করতে হবে না, কারণ মিমি ভাবিদের বাসা হচ্ছে আজকে আমাদেরকে দাওয়াত করেছে। তো ভাবিদের বাসা হচ্ছে যেহেতু দাওয়াত খেতে যাবো, তো আর কিছু রান্না করব না। তো বিকালে হচ্ছে শোয়াকে নিয়ে নিচে গিয়েছিলাম, হচ্ছে অনেক কান্না করছিল, আইসক্রিম খাবে, তার জন্য গিয়েছিলাম। তো 2টা মিনিম কিনে নিয়ে আসছি ভাবিদের বাসায় নিয়ে যাবো বলে। বাংলাদেশে দেখা যাচ্ছে কারো বাসায় দাওয়াত করলে মিষ্টি নিয়ে যেতাম, আর এখানে হচ্ছে মালয়েশিয়াতে সিস্টেম হচ্ছে মিনিম নিয়ে যাওয়া। তো একটা হচ্ছে ফান্টা নিয়ে আসছি, আর একটা হচ্ছে 100+ নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে নিয়ে যাবো যাওয়ার সময়। তোমার নেবো না, দাওয়াত খাতে যাচ্ছি। মামাকে এরকম বলে বলতে হয় যে মামা চলেন আমাদের সাথে, চলেন আমাদের সাথে, এরকম করে বলে চলেন আমাদের সাথে, চলেন। যাও আস্তে আস্তে লাবো। বাবু আর শুভ চলে গেছে। হ্যাঁ দেখিস আমার চেন খুলে গেছে, দাঁড়াও, যাও আস্তে আস্তে লাবো। তোর মেহমান আগে চলে আসছে। এই যে ব্লগার আপা, আরেক ব্লগার আপা, সব রেডি। মেহমান, হ্যাঁ এটা কি জুতো ঘরে রাখা জায়গা? ওই কাজে চলে গেছে, ওই লাগে না, 7টার সময় চলে গেছে, এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে তো তারপর ডিউটিতে যাবে। কমপ্লেন দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ কখন গেলেন মার্কেটে? কিরা কিরা? ও এটা সাথীরা বলে, ও আরে মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওরে বাবা, মামা আমাদের আজকে দাওয়াত করেছে, তাই সে আমরা কখন ধরে অপেক্ষায় আছি, মানে খিদে আজকে বেশি লেগে গেছে, মামা দাওয়াত করে চলে। ভাত, সাদা ভাত, সালাদটা সাদা ছিল মিমি। এটা কি ডাগিন, লেম্বু লেম্বু, তারপরে তেলো, ও আলু চিংড়ি ভাজি আছে আমার রেসিপি। ওর খাওয়া শুধু কমপ্লেন দেয়। আরে বাপু দেখে দেখে মিমি কি মার্কেট করে নিয়ে আসছে যে? না মার্কেট বলতে কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো অনেক বেশি সার্চ করলাম, রিভিউ দেখছি অনেকগুলা, রিভিউ দেখার পরে আমার এটাই আর কি মনে হয়েছে। ঠিক আছে, ট্রেস মি এটা ভালো করে। আচ্ছা আপনি ব্যবহার করে দেখেন, যদি ভালো হয় তাহলে আমি আসি পরে। ভাইয়া বলছে যে এখানে আসছো তুমি, আমি এটার কাজ করি, তুমি একবার ব্যবহার করে দেখো কেমন। ও যদি ভালো হয় তাহলে তুমি এটা কন্টিনিউ করবা। আর আমি তো এমনি আপনি সাজুগুজু করে দেখেছেন, আজকে খুব সুন্দর লাগছে আপনাকে। মেকআপ মেকআপ বুঝাই যাচ্ছে, সেই লাগছে আপনাকে, চকচক করতেছে। ভিডিও বিসমিল্লাহ। যার বাড়ি আসলাম তারই খবর নেই। হ্যাঁ খেলা মাত্র শুরু। তুই মেলা দিন পরে আজকে দেখেছে চাচ্চুরে। শুনে খা
তোমাদের জন্য। আমার কাছে শুরু চাচিকে বাই বাই দিয়ে চলে আসো। ইরা তাহলে মামা বাগনে সাইকেল এখানে রাখতেছে। এই যে ইউসুফ চলে আসে দরজা খুলতে। তোমরা কি বাসায় আসছো? তোমরা কি দেখতে আসলাম তোমাকে। হানিমুন থেকে চলে আসছো? তোমাদের ঘোরা কি শেষ? আমরা তোমার কাছে খুব মিস কোন জায়গায় গেলেন ঘুরতে? কতদিন হচ্ছে হ্যাঁ ফটিকসান। ও ফটিকসান গেছি রে। ওহো কি নিয়ে আসছো? ও সাগরে লাভিলে লাভিলেন সাগরে কেন কি হয়েছে কি হয়েছে? গ্যাসে এরকম হয় গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক। তুমি টিকনিক করে চলে আসছেন তো ভালো হবে। এখন আর সমস্যা আছে? বাবুকে বসাই দিয়ে হচ্ছে তরকারি নাড়তে গেছি। আর এই যে বাবু হচ্ছে এটা হচ্ছে নিচেই মানে পেয়ে গালে দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে মুখে দিক তাকাই দেখি কী যেন নড়তেছে। কত বড় একটা বিপজ্জনক। এই যে এটা হচ্ছে একটা জামার ডিজাইন। শোয়ার জামাতে ছিল তো হচ্ছে পড়েছিল আর ও হচ্ছে গালে দিয়েছে। আমি অবশ্যই কিন্তু ঘর মোর জার দিয়ে পরিষ্কার করে তারপরে গেছি। আমার বাবুর অবস্থা অনেক রিক্স। এখন এ বসাই দিলে মানে সারা করে ঘুরে বেড়ায় আর এটা ওটা পেলে হচ্ছে গালে দিয়ে দেয়। বাবা রেখে দে, ওটা রেখে দাঁত কেটে যাবে। ওকে আজকে খাওয়াতে পারিনি। মনে করলাম ভাবিদের বাসায় যে একটু খাওয়াবো তো হচ্ছে খাইনি, ভাত খেতে পারিনি। তো জন্য একটু ড্রাগন নিলাম, ড্রাগনটা হচ্ছে খাওয়াই দেবো। হ্যাঁ এখন ড্রাগন খেতে হবে, খেটিরও দিতে হবে, নয়তো ঘুমাবে না। দিদি দিদি আমি দিচ্ছি তুমি এদিকে আসো। তুমি এদিকে আসো বাবা। খাবা খাবা। হ্যাঁ আমি খাওয়াই দিচ্ছি বাবা। হ্যাঁ আমি খাওয়াই দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ আমি দিচ্ছি খাওয়াই দিচ্ছি নরম করে তারপর খাওয়াই দিচ্ছি। হ্যাঁ না 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 এই যে শোনো কি আমার এই নাকে লেগে গেছে যা।